গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরা খুব ভালো আছি। ঘড়িতে বাজছে এখন 3:30, ভোর 3:30, আর আমরা বেরিয়েছি জামশেদপুর যাওয়ার উদ্দেশ্যে। ওখানে আমার মাসি থাকে। তো এতদিন ধরে অনেক অফিস তো করলাম, এবার একটু ছুটিটা না পেলে মনে হচ্ছে মাথাটা হ্যাং হয়ে যাবে। তো আমি, মা আর ভাই বেরিয়েছি। এখন আমরা স্টেশনে অপেক্ষা করছি। এর আগে যে ট্রেনটা ধরার কথা ছিল, সেই ট্রেনটা আমাদের মিস হয়ে গেছে কয়েক সেকেন্ডের জন্য। তো তার অনেক পরে গিয়ে, প্রায় 40 মিনিট পর গিয়ে এই ট্রেনটা এসছে। আর দেখো তখনই কত ভিড়। আর আমরা মোটামুটি টাইমে পৌঁছে গেছি। এবার কথাটা হচ্ছে, পৌঁছে গিয়ে আমি খেয়াল করলাম আমার ফোনে যে আমাদের ট্রেনটা 3 ঘন্টা লেটে আছে। মানে আমাদের বেসিক্যালি 6:20 ট্রেনটা ছিল, তো সেটা আমার 9টায় ট্রেনটা হবে। তো যাই হোক, আমরা ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম আমি আর মা ভাই মিলে। তো একটু এদিক ওদিক ঘুরছিলাম আমি আর ভাই। তারপরে আমি ঘুমিয়েও পড়েছিলাম স্টেশনে, কারণ এতটাই টায়ার্ড লাগছিল। কারণ আগের দিন অফিস করে এসেছি, বাড়িতে 10টার সময় কিছু কেনাকাটা ছিল, সেগুলোকে কমপ্লিট করলাম, করে তারপরে এসেছি। তো রাতে ঠিকঠাকভাবে ঘুম হয়নি, 1.5-2 ঘন্টা মতন ঘুমিয়েছি, 1.5 ঘন্টা মতন ঘুমিয়েছি। তো এখানে দেখো আমি মায়ের কোলে শুয়ে পড়েছি রীতিমতো। তারপর এদিক ওদিকে একটু ঘুরছিলাম। তার অনেক পরে গিয়ে আমাদের ঠিক 9টার সময়, 8:45 ট্রেনটা ঢোকে, আর 9টার সময় ঠিক 9টা 5-10 মধ্যে ছেড়ে দেয়। ট্রেনে উঠেই যতটা পেরেছি খেয়ে নিয়েছি, কারণ অস্বাভাবিক খিদে পেয়ে গেছিলো আমার। খেয়ে দিয়ে যতটুকু জেগেছিলাম, লিটারেলি আমি জেগেছিলাম যতটুকু সময়, ততটুকু আমি শ্যুট করেছি। বাকি টাইমগুলোতে আমাকে আর খুঁজে পাওয়া যায়নি, কারণ আমি অঘোরে ঘুমিয়েছি। জাস্ট আমি কীভাবে যে ঘুমিয়েছি সারা রাস্তা জুড়ে শুধু আমিই জানি। আমাকে ভাই পরে বলছে যে, দিদি তুই একবারও উঠে দাঁড়ালি না বা আশেপাশে দেখলিও না যে তোর পাশে কে বসেছে বা কীরকম কী বাইরের দৃশ্য যাচ্ছে, কিচ্ছু তুই একবারও নোটিস করলি না, তুই এমনভাবে ঘুমোচ্ছিস। আমার ভাই একটা ছোট্ট ক্লিপও এখানে ও তুলে রেখেছিল, যে দেখানোর জন্য যে দেখ তুই কীভাবে ঘুমোতে পারিস। মানে আমার সিরিয়াসলি কোনো হুঁশ নেই, কারণ আমি ঘুমোইনি রাতে একটুও। মানে যখন ঘাটশিলা ছেড়েছে তখন আমি উঠেছি। তারপরে উঠে আমার আবার খিদে পেয়ে যায়। তো মা ভাই কিছু কিনে রেখেছিল আমার জন্য, তো সেগুলোই খেলাম। তো এখানে আমি আমার মাকে বলছিলাম যে, মা আমার কাছে কোনো আর কল আসবে না অফিস থেকে, আর যদিও বা আসে আমি কত সুন্দরভাবে বলে দেবো আমি ছুটিতে আছি। তো এটা আমার খুব ভালো লাগছিলো ভেবে যে আমি বলবো যে আমি ছুটিতে আছি, প্লিজ ডোন্ট কল মি। তারপর কৌশিক এসেছিলো আমাদেরকে পিক করার জন্য। ও আমার কাজিন হয়। তো আমি এখানে এসে স্নান করে জাস্ট লাঞ্চটা সেরেছি, সেরে আমি আবার ঘুমিয়ে পড়েছি। আমি 4-5 ঘন্টার একটা লম্বা ঘুম দেওয়ার পর একটু রিল্যাক্স হলাম। কারণ ট্রেনে যতই ঘুমাই না কেন, একটা কমফর্টের ব্যাপার তো রয়েছে, কি কমফর্টেবলি আমি শুতে পারিনি, ঠিকঠাক ভাবে বসতে পারিনি, কিন্তু এখানে এসে প্রপার একটা ঘুম দিয়েছি। তারপর আমি এখানে সবার জন্য কফি করছিলাম। আর এটা হচ্ছে আমার মাসি। আমি মাসির জন্য একটা লিপস্টিক কিনে এনেছিলাম, আর শি ওয়াজ সো হ্যাপি। পাওয়ার পর সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করা স্টার্ট করে দিচ্ছে। জাস্ট লুক এট হার। এখানে আমি আর কৌশিক বেরিয়েছিলাম একটু এদিক ওদিক ঘোরার জন্য। আর আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখলাম। জাস্ট লুক এট দিস। আমি এর আগে কখনো এটা দেখিনি। এটা খুব সুন্দর ছিল। মানে এটা বেসিক্যালি এরা বিয়েতে যাচ্ছে, বরযাত্রী। তো এরা এরকমভাবে যাচ্ছে, তো মানে ছাতার মধ্যে ফেরি লাইট লাগিয়ে তার মধ্যে খুব সুন্দর ডেকোরেশন করে নিয়ে এরা যাচ্ছে। মানে সেদিনকে বিয়ের ডেট ছিল, তো আমি দুবার দেখেছি। একবার মানে আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো, আর একটা এই দুটো দেখলাম। তারপর আমরা ফুচকা নিয়ে এসেছিলাম। এখানকার ফুচকার মধ্যে একটা আলাদা টেস্ট আছে। মানে সত্যি বলতে আমি
কিছু ইয়ে করছি না, বাট এখানে একটা অন্যরকমভাবে জিনিসটার প্রসেসিংটা খুব অন্যরকম। তো আমি রাতে শুধু ফুচকা খেয়েই কাটিয়েছি। দেখো এখানেও যাচ্ছি, এটা আরও প্রিটি লাগছে না? এটা খুব সুন্দর লাগছে, ওটাতে অনেক কিছু লাগানো ছিল, বাট এটা খুব সোভার সাটল লাগছে। তারপর আমি সবাই মিলে একটু মুভি দেখলাম। মুভি দেখে তারপর আমি আমার রাতটা শেষ করলাম। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। বাই বাই।